দুনিয়াতে যে আমলগুলো করতে থাকবে এই আমলগুলো হাসরের ময়দানে আল্লাহ দেখবে, রসুল দেখবে, সারা পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাত নারীরাও তোমার আমল দেখবে, তুমি কি পরিমাণ আমল করেছো। সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी। অতএব দোস্ত বুজুর্গ, আমলকে বাড়ানো চাই, রোজানা প্রতিযোগিতা করা চাই। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। প্রতিযোগীদেরকে জান্নাত পাওয়ার জন্য আমলি লাইনে প্রতিযোগিতা করা চাই। আমরা প্রতিযোগিতা করতে পারবো তো ইনশাআল্লাহ ভাই? হ্যাঁ। সাহাবায়ে কেরামের কি প্রতিযোগিতা ছিল, ছোট্ট একটা ওয়াকিয়া বলবো। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি 3টা আমল দিয়েছেন, 3টা আমলের কথা বলবো। এরপরে আজকে আমরা যারা এখানে আছি মহব্বতের সাথে, আমাদের ঠিকানা কোথায় হবে এই 3টা কথা আগে বলবো। এরপরে যে আয়াত তেলাওয়াত করছি ইনশাআল্লাহ আলোচনা যদি সুযোগ থাকে করব, না হলে নেই। খুব খেয়াল করে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন, আমিন বলেন। এই বাবারা একটু বসো ভাই, কেউ উঠা বসা না করে। হ্যাঁ, কথাগুলো খুব খেয়াল করে শুনুন। আল্লাহ আমল করার জন্য আদেশ করলেন কে? আল্লাহ। আমল করবো না ছাড়বো? রাজি আছেন ইনশাআল্লাহ? একটা শব্দের তাহকিক করি। আমল শব্দের অর্থ কি? একটা শব্দের তাহকিক শুনে যান আজকে আমল কাকে বলে। বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসের তাকরীরের মধ্যে সকল শাইখুল হাদিসগণ এই ব্যাখ্যাটা করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ই'মালু। দুটো শব্দ আছে, এক নম্বর শব্দ ফি'ল, দুই নম্বর শব্দ আমল। কোথাও কিন্তু নাই ইন্নাল্লাযীনা আমানু ওয়া ফাআলু, ইফআলু ফাআলু এই শব্দ কিন্তু নাই, আমল শব্দ আছে। বাবা আমল শব্দের অর্থ কি? ফি'ল শব্দের অর্থ কি? ফি'ল মানে কর্ম, আমল মানে কর্ম, একই অর্থ। তো আমল শব্দের অর্থ কাজ, কাজ করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এর নাম কি? আমল। সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, এই করার নাম আমল। ফি'ল শব্দের অর্থ তো আমল। তো কিন্তু আল্লাহ তাআলা কোরআনে মাজিদে কোথাও তো বলেন নাই যারা ঈমান আনে আর যারা ফি'ল ফাআলু শব্দ ব্যবহার করেন নাই। হাদিস শরীফে ইন্নামাল আমালু শব্দ ব্যবহার করেছেন, ফি'ল শব্দ ব্যবহার করেন নাই। এই শব্দের তাহকিকটা শুনে যাবেন আজকে। কেন আমল শব্দ ব্যবহার করলেন কোরআনে এবং হাদিসে? আমল আর ফি'ল শব্দের মধ্যে পার্থক্য অনেকগুলো আছে, আমি একটা পার্থক্য বলবো। আমল আর ফি'লের মধ্যে পার্থক্য হলো এই, ফি'ল আমি মসজিদে ঢুকলাম, আমার কাজ শেষ। আমি নামাজ পড়লাম, আমার কাজ শেষ। আমি ওয়াজ করলাম, এটাকে ফি'ল বলে, কাজ শেষ। একবার যেই কাজটা করা হয়, যেই কর্মটি করা হয় তাকে বলে ফি'ল। বুঝে থাকবে বলুন তো, কর্ম ফি'ল শব্দটি আরবিতে ব্যবহার হয় কয়বার করলে? একবার। আরো জোরে? একবার। ফি'ল কর্মটি ব্যবহৃত হয় একবার করলে, বারবার করলে নয়। তো ফি'ল শব্দটি ব্যবহৃত হয় একবার করলে। পক্ষান্তরে আমল শব্দ একবার করলে তাকে আমল বলে না। আমল তাকে বলে যে এই কাজটি বারবার করা হয়, যে কাজটি বারবার করা হয়। বারবার যদি একটি কাজ করা হয় তার নাম শরীয়তের পরিভাষায়, কোরআন হাদিসের পরিভাষায় আমল বলে। আপনারা কি পার্থক্য বুঝতে পেরেছেন? বলে থাকলে বলুন তো। এই ভিডিও না করি বাবা, ভিডিও একদম টোটাল না, ভিডিওর বক্তা আমি না বাবা। ওই যে জাফর সাহেব হুজুর আসবে, হুজুর থাকলে পিটি দিব, ভিডিও কেন? বাংলাদেশে যে সমস্ত আলেমরা ভিডিও করে না, আমি তাদের তাদের আমি ভোট দিয়েছি। ভোটাভুটি কারা ভিডিও করে কারা ভিডিও করে না, আমি ভোট দিয়েছি যারা ভিডিও করে এদের সমর্থন করেছি। অতএব হ্যাঁ না এমন ভিডিও করে কারা, আমি না বলে আসি না, গণভোট চলবে। ভিডিও কারা করে কারা করে না, যে সমস্ত আলেমরা ভিডিও করে না আমি তাদের সঙ্গে একমত। ঠিক আছে, আমি ওই দলের অন্তর্ভুক্ত। যারা করে করে শেষ, যারা করে তাদের হিসাব তারা দিবে, যারা করে না করে না। আমার তো ফেমাস বক্তা হওয়া দরকার না, আমার তো দরকার আল্লাহকে খুশি করা। কথা বলেন, কাকে খুশি করা? বাবা ভিডিও কেনা সময় নষ্ট করা, আমার হাতে একদম হাতে গোনা কয়েকটা মিনিট সময় আছে। তাহলে বুঝে থাকলে বলুন তো, ফি'ল আর আমলের মধ্যে পার্থক্য আছে কি না? আপনারা উত্তর দিবেন। কয়বার করলে ফি'ল? কতবার করলে আমল? মাশাআল্লাহ, একটা সবক শিখা হয়ে গেল না? বারবার করলে কি?
অতএব বুঝে থাকলে বলুন তো আমাদের সমাজের মধ্যে জুমার নামাজ পড়ে এক শ্রেণী মানুষ আছে না নাই? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এবার বুঝে থাকলে বলুন তো আমাদের সমাজে এমন মানুষ আছে কিনা ঈদের নামাজ পড়ে? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এবার আপনারাই বলুন, একবার করলে আমল হয় না ফেল? বারবার করলে ফেল হয় না আমল? আমল। জান্নাতে যাবে ফেল করলে না আমল করলে? আমল করলে। আল্লাহ তাআলা শব্দ ফেল কি ফেল ব্যবহার করলে না আমল? অতএব এবার আপনারাই ফতোয়া দেন, আমল কাকে বলে? একবার করার নাম না বারবার? বারবার। ফজরের নামাজ বারবার করলে আমল নাকি একবার করলে? বারবার। সকাল সন্ধ্যা তাসবিহ একদিন করলে আমল না বারবার করলে? বারবার। হ্যাঁ, বারবার। 1 নম্বর শব্দটা কি? মনে তো এই ভিডিও বন্ধ করেন কেন? ভিডিও করেন, আমার কিন্তু চোখ খোলা আছে, আমি অন্ধ না। হ্যাঁ, আমি সব খেয়াল করি। তাহলে এবার বুঝে থাকলে বলুন তো জান্নাতুল ফেরদাউস পাবে কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক কি শব্দ জুড়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নিশ্চয় যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, একবার না, যারা নেক আমল করতে থাকে করতে থাকে করতে থাকে করতে থাকে, ফজর নামাজ তরক করে না, জোহরের নামাজ তরক করে না, সকাল সন্ধ্যা আমল তরক করে না, গুনাহ করে না, আল্লাহর বিধান ছাড়ে না, রাসূলের সুন্নাত ছাড়ে না, যারা সব সময় নিয়মিত আমল করে, ওদের জন্য আমি আল্লাহ ভিভিআইপি জান্নাত দান করব। সেই ভিভিআইপি জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। অতএব ভিভিআইপি জান্নাত পাওয়ার জন্য নেক আমল একবার না বারবার করা দরকার। ও বাবাজিরা, বুঝে থাকলে বলুন তো আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের শর্ত করছেন 2টা। 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর নেক আমল করতে হবে। আর নেক আমল একবার না বারবার করতে হয়। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাত তো 8টা রয়েছে, মাশাআল্লাহ। সবচেয়ে দামি জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন যারা নেক আমল করে তারাই হবে জান্নাতুল ফিরদাউসের মালিক, আর যারা নেক আমল করে না তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হতে পারে না। ঠিক কি না? ভিভিআইপি জান্নাতের মধ্যে যাবে কারা? নবী, রাসূল, সাহাবা, তাবিঈন, আল্লাহওয়ালা। যারা নাকি নিয়মিত নেক আমল করে তারা হবে 1 নম্বর আল্লাহওয়ালা। অতএব আমরা 1 নম্বর আল্লাহওয়ালা হব নাকি 2 নম্বর? তাহলে 1 নম্বর শব্দ আজকে পাইলাম দাওয়াত মাদ্রাসার মাহফিল থেকে, যে আমল কাকে বলে। এবার সবাই সমস্যারে বলতে হবে আমল কাকে বলে। হ্যাঁ, মওত পর্যন্ত যে আমলটা করা হয় তার নাম কি? আমল। তার নাম কি? আমল। আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে আদেশ করেছেন, কি আদেশ করেছেন? ফাসাল্লু, নামাজ পড়ো, যাকাত দাও। আল্লাহ আদেশ করেছেন সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এবার 2 নম্বর শব্দের তাকিদ করব। আজকে শব্দের তাকিদ শোনাই। 1 নম্বর শব্দের তাকিদ হইলেন আমল কাকে বলে। 2 নম্বর শব্দের তাকিদ আপনাদের কি শোনাবো? সেই শব্দ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ সূচক শব্দ। একটা হলো করো, আরেকটা হলো সে করে। সে করেছে, সে করবে, তুমি করবে, আর তুমি করবে ভবিষ্যতে। আরেকটা হলো আদেশ সূচক শব্দ, এটাকে আরবিতে বলে আমল। সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন জিকির করো, সকাল সন্ধ্যা নিয়মিত জিকির করো। ওয়াযাক্কির, আল্লাহ পাক আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন আমল কাকে বলে। এই শব্দের ছোট্ট একটা তাকিদ আপনাদের করি। মাদ্রাসার ছাত্র তারা তো জানে, কিন্তু আমার বাবাজিরা যারা নাকি সাধারণ পাবলিক এরা কিন্তু জানে না। উসুল শাসী শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য না, উসুল শাসী পর্ব এটাকে জনগণের মাঝেও বিস্তার করতে হবে, এদেরকেও বুঝাইতে হবে। ঠিক কিনা? 12-13 বছর মাদ্রাসা আমরা পড়ি আর পড়াই, এটা আমরা সীমিত রাখি। কেন আমাদের কাছে রাখবো? কেন? কোরআন কি শুধু আমাদের জন্য? হাদিস কি শুধু আমাদের জন্য? জনগণকে বুঝাইতে হবে না? আমলের সিগার শব্দের অর্থ কয়টা? আমলের শব্দের অনেকগুলো অর্থ রয়েছে। আমি এখানে যে শব্দটার অর্থ করব সেটা হলো এই সাব্বিহু। আমার দাদা শেখ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি মাওয়াইজে দরদে মুহাম্মদের মধ্যে করেছেন। আবার তিনি এর অর্থ করেছেন তাফসীর রুহুল মানি থেকে। খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে যে শব্দগুলো আদেশ সূচক করেছেন এর অর্থ হলো দাওয়াম, ইস্তিমরার। আরবিতে বললাম
বাংলায় বলছি দাওয়াম ইস্তেমরার। এর অর্থ কি? এর অর্থ হলো সবসময় করো, সবসময় করো, সবসময় করো। এবার বুঝে থাকতে বলুন তো, কোরআনী মাজিদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যেই হুকুমটা আদেশ সূচক শব্দের মাধ্যমে দেওয়া হয়েছে, এর অর্থ কি একবার করো না সবসময়? সবসময়, সবসময়, সবসময় বলে থাকবে কথা। কিছু শব্দের তাকিদ নিয়ে যান না, কিছু নিয়ে যান, খামাখা খালি হাতে বাড়িতে কেন যাবেন বলেন? সবসময় করো, সবসময় করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সাব্বিহুহু, সাব্বিহুহু, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। জিকির কাসীর করো, আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করো। তো একদিন না সবসময়? সবসময়, আরো জোরে। সবসময়। এবার আমার উস্তাদের একটা তাহকিক শুনে, আমার উস্তাদ আল্লামা মুফতি সাঈদ আহমদ পারুলপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এবার বুঝে থাকলে বলুন তো, দিনে রাতে। এবার আরেকটা তাহকিক আপনাদেরকে শোনাচ্ছি, খেয়াল করে শুনবেন। মাশাআল্লাহ, এই আমলটা করলে 1 কোটি সওয়াব পাওয়া যায়, এই আমলটা করলে 10 লক্ষ সওয়াব পাওয়া যায়, এই আমলটা করলে জান্নাতুল ফেরদৌস পাওয়া যায়, এই আমলটা করলে বিনাশে জান্নাত পাওয়া যায়। এই সমস্ত কথা আমরা শুনি কি শুনি না? শুনি। খেয়াল করে শুনেন, দিনে রাত্রে 24 ঘন্টা কয় রাকাত সুন্নতে মুআক্কাদা? বলেন না, বলেন না। আরে 12 রাকাত। কত রাকাত? কত রাকাত? 12 রাকাত। ফজরের সুন্নাত কেউ যদি আদায় করে, আসমান জমিনের মাঝে যে খোলা জায়গাটা আছে, খালি জায়গাটা, এই খালি জায়গা যদি নেকি দিয়ে ভরে দেওয়া হয়, ফজরের 2 রাকাত সুন্নতকে যদি এক পাল্লায় রাখেন, খোদার কসম আসমান জমিনের মতো নেকি হয়ে যাবে। এই যে নেকি, তাই না? এই আসমান থেকে জমিন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আব্দুল্লাহ দরখাস্ত হিসাবে একটা পয়েন্ট করতেন 1 ঘন্টা, এই 5 মিনিট পর করতেন। কাহিয়ে না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের শেষে একটা কথা, হুজুর আপনি কিছু পর এই কথা কেন বলেন? আরে তুমি বুঝবা না, আরে তুমি বুঝবা না, আল্লাহ ওয়ালার কথা, আরে তুমি বুঝবা না। কি বুঝবো না? ওই হাদিসে আসছে, কেউ যদি আলহামদুলিল্লাহ পাঠ করে তো মিজানে পাল্লা অর্ধেক ভরে যায়। হাদিসে আসছে, কেউ যদি আল্লাহু আকবার পাঠ করে মিজানে পাল্লা পুরোটা ভরে যায়। তো এত বড় মজমা, আমি সবার মিজানে পাল্লা ভারী করি, সকালে মিজানে পাল্লা ভারী করি, এই জন্য কিছুক্ষণ পর আলহামদুলিল্লাহ বলি, আর সকালের মিজানে পাল্লা নেকির পাল্লা ভারী করি। সুবহানাল্লাহ। কি বুজুর্গানের দিনে এক একটা মানুষের কি ছিল। হ্যাঁ, আমাদের ওয়াজের মানুষের কি হয়, মানুষ আমাকে ওয়াহবা বলবে, এই নিয়তে ওয়াজ করা জায়েজ নেই, হারাম, কবিরা গুনাহ হবে। এই নিয়তে ওয়াজ করি, ওয়াজ করতে হবে যে আমি আমল করব, জনগণ আমল করবে। ঠিক না? ঠিক। আমার উস্তাদ বলছেন ফজরের সুন্নতে এই নেকি, জোহরের সুন্নতে এই নেকি, মাগরিবের সুন্নতে এই নেকি, এশারের সুন্নতে এই নেকি। এই 12 রাকাত সুন্নতের যে ফজিলত আছে, এটা হবে কখন? যদি নিয়মিত সুন্নত আদায় করা হয়। যদি নিয়মিত আদায় না করে ফজিলত পাবে না। 1 দিন পড়লো, 3 দিন পড়লো না, 2 দিন পড়লো, 4 দিন পড়লো না, ওই ব্যক্তিকে আল্লাহ নেকি দিবেন না, সামান্য নেকি পাবে। কিন্তু যেই নেকির কথা হাদিসের মধ্যে আছে, 1 দিন আদায় করলে না, নিয়মিত, বলেন বলেন, নিয়মিত, আরো জোরে, নিয়মিত। ঠিক আছে ইনশাআল্লাহ। আমার হাতে সময় কম, তো কিছু আমল দিয়ে দেই পারি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। 3টা শব্দের তাকিদ হয়ে গেল। এবার আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো, এই আমলটা সবাই করবেন। আমার গাঁয়ের মাদ্রাসায় মাহফিল তো অনেক বছর যাবত করি, এই আমলটা আজকে আপনাদেরকে দিয়ে যাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, আইনাল মুতাহাব্বুন, একে অপরকে ভালোবাসে কারা কারা আছো? এবার আমরা এখানে যারা আছি মাশাআল্লাহ, আমরা সবাই আল্লাহর দরবারে উঠবো। আল্লাহ পাক একটা ডাক দিয়ে বলবেন, এই শিকরের মধ্যে যারা আসবে সবাইকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। আইনাল মুতাহাব্বুন। হাদিসটা শুনবেন? হ্যাঁ, আমল করবে ইনশাআল্লাহ। আগে হাত উঠার পরে হাদিসটা বলেন। হ্যাঁ, বলেন কে কেমন করবেন? আমাদের সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার নসিব করে। আমিন। দামি একটা হাদিস, বড় মজার একটা হাদিস।
একজন ফকিহ সাহাবী আছেন, তার নাম হলো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সঙ্গে তার অনেক মুহাব্বত ছিল, সম্পর্ক ছিল। নবীজি তাকে খুব ভালোবাসতেন, মুহাব্বত করতেন। মুআয ইবনে জাবালকে নবীজি অনেকবার ডাক দেন, নিজে ইচ্ছা করে অনেক মাসলা বলেছেন, মুআয ইয়া মুআয ইয়া মুআয ইয়া মুআয। বুখারী শরীফে অনেক জায়গার মধ্যে পাওয়া যায় নবীজি মুআযকে ডাক দিয়ে বললেন, ইয়া মুআয। মুআয ইবনে জাবাল বলতেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইকা। এ ছাত্র ভাইরা, লাব্বাইক নেকা ছিল, নুনটা পরে গিয়েছে এজাবতের কারণে, শব্দ ছিল লাব্বাইক নেকা ওয়া সা'দাই নেকা। লাব্বাইক শব্দের অর্থ তাসমিয়ার সিগা ব্যবহার করেছেন, আমি পরিপূর্ণ আপনার সামনে হাজির। তার মানে কি, আমার কানও হাজির, আমার দিলটাও হাজির। আমি আপনার কথা শোনার মধ্যে যারা পরিমাণ ওদিক সেদিক করবো না। দিল আপনার সামনে হাজির, আপনি যা বলবেন আমি সব শুনবো। লাব্বাইকা শব্দের অর্থ এটা, ঠিক আছে? দেহ তো আছে, দেহ তো আছে, লাব্বাইকা অর্থ দেহ না। লাব্বাইকা শব্দের অর্থ আমার দেহ, আমার মন পরিপূর্ণ আপনার কাছে। সুবহানাল্লাহ বলবো। আর কিন্তু শব্দের তাকিদ নিয়ে যাও না, মাথার সাথে শব্দ তাকিদ দেন। আর ওয়াসাদাইকা শব্দের অর্থ কি? ওয়াসাদাইনেকা। সাদাইকা শব্দের অর্থ আপনি যা বলবেন আমি মানার জন্য 100 প্রস্তুত। আমি হাজির, সব শুনতে পাচ্ছি। সাদাইকা, আমি প্রস্তুত। আনা মুস্তাইদ, আমি প্রস্তুত। আপনি যা বলবেন আমি কড়াই গন্ডায় পরিপূর্ণ মানব। আল্লাহু আকবার বলেন। পরিপূর্ণ মানব আপনার কথা। নবী অনেক কথা বলছেন, আজকে একটা কথা বলবো, একটা হাদিস শোনাবো, দুইটা হাদিস শোনাই। ফকিহ সাহাবী নবীজি বললেন, ইন্নী উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি বললেন? ইন্নী উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। কে বললেন? কাকে বললেন? তার মানে বোঝা গেল ইমাম সাহেবকে বলতে হবে, এই ভাই আমি আপনাকে ভালোবাসি, এই আমি আপনাকে ভালোবাসি। ইমাম সাহেবের উচিত মুসল্লিকে বলা, আমি আপনাকে ভালোবাসি। খতিব সাহেবের উচিত মুসল্লিকে বলা, আমি আপনাকে ভালোবাসি। মুহতামিমকে উচিত আপনার যারা শিক্ষক করেছে এদেরকে বলা, আমি আপনাকে ভালোবাসি। ঠিক কিনা? মাদ্রাসার যিনি সভাপতি, সেক্রেটারি, এদেরকে বলতে হবে যে আমি আপনাদেরকে ভালোবাসি। আপনাদের ঘৃণা করি না, ভালোবাসার কথা বলতে হবে, ঘৃণার কথা নয়। কি বলতে হবে? ভালোবাসি। নবীজি বলছেন, আমি তোমাকে ভালোবাসি। মুআয ইবনে জাবাল খুশি না নারাজ? ছাত্র ভাইরা শুনেন, মুআয ইবনে জাবাল যখন শুনলেন নবীজি বললেন ইন্নী উহিব্বুকা, তাকিদ বললেন নিশ্চয়ই আমি তোমাকে ভালোবাসি। মুআয ইবনে জাবাল খুশি না আবেগ আপ্লুত হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর আপনি আমাকে ভালোবাসেন। আর সাহাবী তো একজন এমন নয় যে রাসূলকে ভালোবাসে না, সাহাবী সবাই রাসূলকে ভালোবাসে। এবার নবীজি বললেন, মুআয আমি তোমাকে ভালোবাসি, ছোট্ট একটা আমল করবা, এই আমলটা কখনো ছাড়বা না। অতএব আমি চাই তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমলটা আমার উম্মতের মধ্যে চালু হয়ে যাক। সুবহানাল্লাহ বলে। খুব মজার একটা হাদিস, মজার হাদিস। নবীজি বলেছেন, নবীজি স্বপ্নে যদি বলতেন ইন্নী উহিব্বুকা, নবীজি যদি একবার বলতেন ইন্নী উহিব্বুকা, বেড়া পার হয়ে গেছিল, জান্নাত হয়ে গেছিল। কত দামি কথা ইন্নী উহিব্বুকা, এর চেয়ে দামি কথা পৃথিবীতে আর কি থাকতে পারে? কারণ আল-মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার জান্নাত। মুআয ইবনে জাবালকে নবী বললেন ইন্নী উহিব্বুকা, তার মানে কি আমি যেই জান্নাতি তুমিও সেই জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যেই জান্নাতে তুমিও সেই জান্নাতে। আমরা কি মুআয ইবনে জাবালের সঙ্গে রাসূলের সঙ্গে ওই জান্নাতে যেতে রাজি আছি? আল্লাহ আমাদের সবাইকে ওই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। তুমি কি বললেন? আমি তোমাকে ভালোবাসি, লা তাদানা, কখনো ছাড়বে না। কুল বাদা সালাতিল মাকতুবা, কুল বাদা সালাতিল মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা পাঠ করো। দেখেন, ভালোবাসার গল্প করে একটা দোয়া শিখাই দিলেন, আমি তোমাকে ভালোবাসি,
এটা কিন্তু নামাজের পর ছাড়া যাবে না। অতএব নবীজি মুআয ইবনে জাবালকে ভালোবাসি বলে শুধু ছেড়ে দিলেন না, একটা ছোট্ট নেক আমল দিলেন। মুআয ইবনে জাবাল বলেন, রাসূল যখন আমাকে এই নেক আমলটা দিলেন, আমি এরপরে আমি আমার ছাত্রকে বললাম, ইন্নী উহিব্বুকা কুন বাদা সালাতিল মাকতুবা। রাসূল আমাকে বলছে, আমি তোমাকে বলছি। ওই ছাত্রকে বললেন, কুল বাদা সালাতিল মাকতুবা ইন্নী উহিব্বুকা। এই ধারাবাহিকতায় 2000 সালে, আজ থেকে 25 বছর আগে আমি যখন দারুল দেওবন্দি পড়ি, আমি 25 বছর আগে ফারিগ হয়েছি, দেখছেন না কিভাবে বয়স শেষ হয়ে গেল। 2000 সালে দারুল দেওবন্দি যখন পড়ি, আমার উস্তাদ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, আমি আপনাদেরকে সনদ শোনাই। আমার উস্তাদ আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শাইখুল আরব আলাজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, হযরতের উস্তাদ শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, হযরতের উস্তাদ শাইখুল ইসলাম হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রহমাতুল্লাহ আলাইহি ও রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। দুজনের উস্তাদের নাম হলো আল্লামা শেখ আব্দুল গনি মুজাদ্দিদি বরকতি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদের নাম শাহ মুহাম্মদ ইসহাক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তার উস্তাদ তার বাবা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, হযরতের উস্তাদ শেখ আবু তাহির কুরদি কুরানি মাদানী, হযরতের উস্তাদ তার বাবা ইব্রাহিম ইবনে হাসান কুরদি কুরানি মাদানী রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আহমদ ইবনে মুহাম্মদ আল কুশাশি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আহমদ ইবনে মুহাম্মদ আহমদ ইবনে আলী আশ-শিন্নাবি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শাইখুল ইসলাম শেখ সিরাজউদ্দিন শেখ শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ আর-রামানি আল-মিসরি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শাইখুল ইসলাম জাইনুদ্দিন জাকারিয়া ইবনে মুহাম্মদ আল-আনসারী আশ-শাফি, তার উস্তাদ শারিহুল বুখারী ফাতহুল বারীর মুসান্নিফ হাফিজ ইবনে রজব আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শাইখুল ইসলাম শেখ জাইনুদ্দিন ইব্রাহিম ইবনে আহমদ আত-তান্নুখী আল-মিসরি আশ-শাফি, তার উস্তাদ আহমদ ইবনে আবি তালিব আল-হাজ্জাজ আবুল আব্বাস ইবনে শোহনা রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শেখ সিরাজউদ্দিন হুসাইন ইবনে মুবারক সাবিদি বাগদাদি হানাফি, তার উস্তাদ শেখ আবুল রব আব্দুল আউয়াল ইবনে ঈসা সিরসি আলাওয়ী, তার উস্তাদ আব্দুর রহমান ইবনে মুহাম্মদ দাউদ আসনজি মাশাআল্লাহ, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে আয়ুন আস-সারাকসি, তার উস্তাদ হযরত মুহাম্মদ ইবনে ইউসুফ ফারাবরি রহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনে ইউসুফ ফারাবরি রহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়েছেন। তার উস্তাদ আমিরুল মুমিনিন ফিল হাদিস আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রহমাতুল্লাহ আলাইহির কাছে, বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়েছেন মাশাআল্লাহ আহমদ ইবনে আশকাবের কাছে, তিনি পড়ছেন মুহাম্মদ ইবনে ফুজাইলের কাছে, তিনি পড়ছেন ওমর ইবনে কাফার কাছে, তিনি পড়ছেন আবু যুরআর কাছে, তিনি পড়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পড়ছেন নবীজির কাছে। নবীজি বলেন, আমি পড়ছি আল্লাহর কাছে। নওয়ের মাদ্রাসা থেকে আজিম পর্যন্ত চলে গেছে। পৃথিবীর ইংরেজি শিক্ষিত যারা আছে, পারলে তুমি ইংরেজির একটা সনদ দেখাও। পৃথিবীর কোন ইংরেজি শিক্ষিত তার ইংরেজি সনদ দেখাতে পারবে না। পারলে তুমি বাংলার সনদ দেখাও, যদি সম্ভব হয় অঙ্কের সনদ দেখাও। পৃথিবীতে কোন শিক্ষার মধ্যে সনদ নাই, সনদ আছে হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে, ঠিক কিনা? আমার উস্তাদ বললেন, ইন্নী উহিব্বুকুম, আমি তোমাদেরকে ভালোবাসি। নবী ভালোবাসার কথা বলেছে, কথা বলছেন, আমি তোমাদেরকে বলছি, আমিও আপনাদেরকে বলছি, আমি আপনাদেরকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলেন না? আরো চলে আলহামদুলিল্লাহ। এই ভালোবাসা কি আমার জবানে এটা না রাসূল থেকে শুরু হয়েছে? কোথায় থেকে? এবার আমরা করবেন তো ইনশাআল্লাহ। আমার সাথে পাঠ করো, কুল বাদা সালাতিল মাকতুবা, প্রত্যেক নামাজের পরে বলো। আমি বলবো কুলু, আপনারা বলেন বাদা সালাতিল মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পর এটা পড়বেন। এটা যদি করেন তো ভালোবাসার সুতায় গেঁথে গেলাম। তাসবিহ দানা যেমন একটার সঙ্গে একটা লাগানো, এই আমলটা যারা করবে মুআয ইবনে জাবালের মাধ্যমে তাসবিহ দানার মতো মুহাব্বতের সুতায় গাঁথা। আল্লাহ পাক যখন বলবেন আইনাল মুতাহাব্বুন, একে অপরকে ভালোবাসে এবং মানুষগুলো কোথায়? তাসবিহ দানা টান দিলে যেমন 100 দানা চলে আসে,
রসুল থেকে গাওয়ার মাদ্রাসা আজকে যারা আমরা আমল করব, আমাদের পর্যন্ত এক টানে এই আমল যারা করবে টেনে আল্লাহ পাক টান দিবেন, সবাই উঠবে হাসরের ময়দানে নবী যেই জান্নাতে, এই সুতায় গাথা যারা তারাও একই জান্নাতে। করবেন তো আমল? হ্যাঁ? আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমলটা কঠিন না সহজ? হ্যাঁ, ছোট্ট একটা আমল ভাই, ছোট্ট একটা আমল। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বলেন তো। সবার মুখস্থ নেই বাবা, সবার মুখস্থ নেই। আলহামদুলিল্লাহ আমি কিন্তু সবসময় পড়ি, ওইটা সনদ পাওয়ার পর থেকে পড়ি, নিয়মিত পড়ি। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আয় আল্লাহ, আপনার কাছে সাহায্য চাই, আপনার জিকির করার জন্য আপনি সাহায্য করেন, আপনার শুকরিয়া আদায় করার জন্য সাহায্য করেন, এবং সুন্দর ইবাদত করার জন্য আপনার কাছে সাহায্য চাই। করতে পারবো কে কে? হাত ধরে ইনশাআল্লাহ। আল্লাহ এই মুহাম্মদের সুতায় আমাদের সবাইকে বেঁধে রাখেন, আমিন বলেন, আমিন। যারা পারি না শিখবো ইনশাআল্লাহ। এই আমলটা যদি আজকে নতুন ভাবে কেউ চালু করে, আমি মনে করি ওর উসিলা আল্লাহ আমাকে জান্নাত দিবে, ওর উসিলা আমার জান্নাত হয়ে যাবে। বাস এটা সার্থকতা। এখানে মাফিনা আসলাম তো একটা আমল দেবেন, আমার সার্থকতা শেষ। চিন্তার কথা হলো না? 4 নম্বর কথা শেষ আছে, 2 মিনিট 3 মিনিট, শেষ কথা শুনবেন। সবচেয়ে বড় হাদিস বিশারদ কোন সাহাবী বলেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাদিস বিশারদ সবচেয়ে বড় কোন সাহাবী? আরে বাবা, আপনারা এত, এটাকে কি বলবো, এত বখিল কেন আপনারা? বাংলা ভাষায় বলতে আপনারা এত কাজটা কেন? এত বখিল তো ঠিক না। দেখেন তো এখানে এই যে পোস্টারটা দেখেন, নামে কি লেখা আছে? প্রধান মেহমান আল্লামা, বিশেষ মেহমান আল্লামা ওয়াইজিল কেরাম মুফতি মাওলানা। আমাদের নামের শুরুতে আপনারা লকব লাগাইতে পারেন, আর সাহাবীর নামের শুরুতে লকব লাগাইতে পারেন না? বলেন তো সবচেয়ে হাদিস বিশারদ কোন সাহাবী? মাশাআল্লাহ, সবাই বুঝছে তো? মাশাআল্লাহ বুঝছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াও ওয়াও, ভেরি গুড, থ্যাংক ইউ, মারহাবা। সাহাবীর নাম বললে কি বলবো? বলেন না কি বলবো? সাহাবীকে মহব্বত করবেন, সাহাবীকে ঘৃণা করবেন না। সাহাবীর নামের আগে হযরত বলবেন। বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়, যখন কোথাও দেখি আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, দিলটার মধ্যে একটা ব্যথা লাগে। আরে বাবা, হযরত দেখতে পারলা না, আম্মাজান দেখতে পারলা না, অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আম্মাজান আয়েশা সিদ্দিকার নাম যখন নিয়েছেন, আন উম্মিল মুমিনিন আয়েশা, আম্মাজান আয়েশা সিদ্দিকা। এজন্য আমি যখন জান্নাতুল বাকিতা, জান্নাতুল মুআল্লা যাই, তখন আমি এইবার বলি, আম্মাজান এই যে আমি আসছি আপনার ছেলে। আম্মাজান খাদিজার কাছে গেলে বলি, আম্মাজান আপনার কাছে আমি সূরাতুল ফাতিহা বললাম, সূরাতুল ইখলাস পড়লাম, সেটা ময়দানে আপনার সন্তানকে আপনি বলেছেন না। আরে বাবা, নবীর স্ত্রীকে মা বলার মধ্যে যে শান্তিটা আছে, এই শান্তি কোথাও নাই, ঠিক না? আম্মাজান আয়েশা সিদ্দিকা, আম্মাজান হাফসা, আম্মাজান জুয়াইরিয়া, আম্মাজান মাইমুনা, বলতে পারবো ইনশাআল্লাহ। এগুলো শিখার জিনিস। হযরত আয়েশা, আম্মাজান আয়েশা, মনে থাকবে কথা ইনশাআল্লাহ। হ্যাঁ, হযরত আবু হুরায়রা, কি ভাই? হযরত আবু হুরায়রা, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, আমিন। বড় কষ্ট লাগে, জামানা কি চলে আসছে, কি জামানা চলে আসছে। সাহাবীর নামটাও ঠিক মতো নেয় না, হযরত বলতে চায় না, আম্মাজান বলতে চায় না, এমন একটা জামানা আমরা বসবাস করতেছি। উস্তাদের নামটাও ঠিক মতো নেয় না। হ্যাঁ ভাই, একটু সম্মান দরকার আছে না? নেই? আমার আল্লাহ তো রাসূল কি ইয়া নবী বলেন নাকি, বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন।
আমার আল্লাহ যদি আমার রসুলকে হে সম্মানিত নবী বলতে পারে, আমি কেন আমার ওস্তাদের নাম সম্মানসূচক শব্দ ব্যবহার করতে পারবো না? আমি কেন সাহাবায়ে কেরামের নাম সম্মানসূচক শব্দ ব্যবহার করতে পারবো না? পারবো ইনশাআল্লাহ বলেন। এখন থেকে বড়দের নাম সম্মানসূচক শব্দ দিয়ে ব্যবহার করবো ইনশাআল্লাহ। সবাই বলেন আমিন। ভিডিও করো না, ভিডিও করো না, অডিও করো, ভিডিও করবা না। শেষ কথা, 12টা বেজে গেছে, হুজুর একটু 5 মিনিট সময় চাই। মাশাআল্লাহ। না 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 বাবা, আগামীকাল শেষ দিন, 5 মিনিট সময় দিবেন আপনারা? 5 মিনিট সময় শেষ। আমলি বয়ান করি, কি করবো আর, সময় অল্প। না বাবা, 12টা এই কথা বলবেন, আগামীকালকে শেষের দিন। কথা শুনেন, এখন যে হাদিসটা পাঠ করবো আমল করতে কে কে আছে? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমলি বয়ানই করে দেন, কি করবো আর। আমল সে জিন্দেগি বনতি হয়, জান্নাত ভি জাহান্নাম ভি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি বললেন, ইয়া আবু হুরায়রা, বুখারী শরীফের হাদিস, ও আবু হুরায়রা, নবীজি বলছেন আমি না, এ আবু হুরায়রা, তোমাকে আমি 3টা নসিহত করি। সবচেয়ে বড় মুহাদ্দিস সাহাবী কি নবীজি কয়টা নসিহত করলেন? আরো জোরে সবাই বলে আমল করবো ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে বলার অর্থ হলো আমাদেরকে করা, বিশেষ করে ছাত্রদেরকে নসিহত এরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি তালিবুল ইলম ছিলেন, সবচেয়ে বড় মুহাদ্দিস সাহাবী ছিলেন, তিনি সবচেয়ে বড় হাদিস বিশারদ ছিলেন। মাত্র 4 বছর নবীজির সুহবতে ছিলেন, কিন্তু মাশাআল্লাহ এর চেয়ে বেশি হাদিস কেউ রিওয়ায়াত করে নাই। 3টা আমলের কথা বললেন। 1 নম্বর বললেন, এ আবু হুরায়রা, তোমাকে আমি 1 নম্বর নসিহত করছি, শোনো। নসিহত হলো এই, তুমি রোজানা ইশরাকের নামাজ পড়বা, বাদ দিবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ বাবা যে জানেন ইশরাকের নামাজ কাকে বলে? সূর্য ওঠার পর যে নামাজ, এই নামাজের নাম কি? ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। আল্লাহ পাক তো ইশরাকের কসম খাইছেন। আল্লাহ পাক কসম খায় কোন জিনিসের? যেই জিনিসটার দামি তার কসম আল্লাহ পাক খায়। ইশরাকের কসম খাইলেন। দুহা শব্দের অর্থ ইশরাক হবে, চাষত হবে, দুটোই হবে। অতএব আবার পেছপুছ লাগাইন না, হুজুর দুহা মানে চাষত, আপনি ইশরাক করতেই বললেন। আরবিতে দুহা শব্দটা ইশরাকের অর্থ ব্যবহার হয়, আবার চাষতের অর্থ ব্যবহার হয়। ঠিক আছে? ছাত্র আলেমুলামা আছে তো পেছ লাগাইতে হবে। হুজুর উল্টা তর্জমা করছে, আরেক মুসিবত হবে। ছাত্রদের সামনে সাবধানী করতে হয়। আল্লাহ, আমাদের দেহের মধ্যে 360টা জোড়া আছে। এই যে একটা জোড়া, এই একটা জোড়া, একটা জোড়া, কয়টা জোড়া আছে? সকালে ঘুম থেকে উঠার পর মাশাআল্লাহ আমার পুরো দেহ ঠিক। অতএব আমার যে দেহটা ঠিক আছে, একটা দেহটা নষ্ট হয় নাই, অঙ্গ নষ্ট হয় নাই, অঙ্গহানি হয় নাই। এক একটা অঙ্গের জন্য সদকা করা দরকার। যদি 1 টাকা করে সদকা করেন, দৈনিক 360 টাকা সদকা করা দরকার। এমন মানুষ আছে যাদের পক্ষে 360 টাকা সদকা করা সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ইশরাকের সময় মাত্র 2 রাকাত নামাজ পড়ে, তার 360টা অঙ্গের জোড়ার সদকা হয়ে যাবে। নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি ছাড়বা না ইশরাকের নামাজ, আমার পক্ষ থেকে ওয়াদার, আমার পক্ষ থেকে নসিহত, তুমি ছাড়বা না। করতে পারবো ইনশাআল্লাহ। এই তো কোন বাবাজি রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আরেক হাদিসের মধ্যে আছে মাশাআল্লাহ, কেউ যদি ইশরাকের নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হজের সওয়াব দান করবেন, কবুল উমরার সওয়াব দান করবেন। 1 নম্বর নসিহত, ঠিক আছে? ঠিক আছে? 2 নম্বর নসিহত, ওয়াহ 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 ওয়াহ, মজা মজা। আবু হুরায়রা 2 নম্বর নসিহত করব, প্রতি মাসে 3টা রোজা ছাড়বা না। আরবি মাসে 13, 14, 15 কয়দিন? হ্যাঁ, 13, 14, 15। এই 3টা রোজা ছাড়বা না। তুমি যদি 3টা রোজা রাখো, সারা জীবন রোজা রাখার সওয়াব পাইবা। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা পারি না। 3য় নম্বর, এটা খুব দামি জিনিস, ছাত্র ভাইদেরকে বলবো, শয়তান
ছাত্রদেরকে আলেমদেরকে শয়তান ধোঁকা দেয় কিভাবে? ছাত্রদেরকে শয়তান ধোঁকা দেয় এইভাবে, বিশেষ করে যারা মাদ্রাসার ছাত্র তাদেরকে এবং যারা আলেম তাদেরকে। তার কারণ বুখারী শরীফের মধ্যে একটি হাদিস আছে, তুমি সর্বশেষ নামাজ পড়ো বেতের নামাজ। অতএব তুমি শেষ রাতে ওঠার চেষ্টা করো, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়তে থাকো, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। যখন দেখবে আর সময় নাই, সোয়া 5টা বেজে গেছে, 5:25 হইলে আমার কি হয়ে যায়, টাইম শেষ হয়ে যায়, 26 হয়ে টাইম শেষ হয়ে যায়। এবার তুমি কেন কাম করো, সর্বশেষ নামাজ তুমি বেতের নামাজ পড়ো। বুঝে থাকবে বলুন তো বেতের নামাজ কয় রাকাত? আরো জোরে। বেতের নামাজ শুরু রাত্রে নাকি শেষ রাত্রে? এটাই সবচেয়ে দামি উত্তম। শেষ রাতে বেতের পড়াটা অনেক উত্তম। কিন্তু নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আবু হুরায়রা তুমি বেতের নামাজ শেষ রাতে রাখবা না, ঘুমের আগে বেতের নামাজটা তুমি পড়বা। নবীজি চিনছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে, তার কারণ যারা ছাত্র তাদের জন্য এই আমলটা বেতের নামাজটা ঘুম থেকে ওঠার পরে নয়, ঘুমের আগে বেতের করতে হবে। কারণ শয়তান তাকে ঘুম পাড়াই দেবে, বেতের নামাজ কাজা করে দেবে। কারণ ছাত্ররা মোতালা করতে 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 রাত 12টা বেজে যায়, 1টা বেজে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি তো মাশাআল্লাহ মুহাদ্দিস সাহাবী ছিলেন, ছাত্র ছিলেন। হাদিস পড়তে 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 মাত্র 1টা বেজে গেছে, 2টা বেজে গেছে। এখন ঘুমাইলে আর উঠতে পারবে না, বেতের কাজা হবে। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চেহারা দেখে বুঝতে পারছেন আবু হুরায়রা রাতে ঘুমাবে কম, হাদিস পড়বে, অতএব বেতের যদি রাইখা দেয় কাজা হয়ে যাবে। আবু হুরায়রা তোমার জন্য আমার নসিহত, বেতের নামাজ রাখবা না, ঘুমের আগে বেতের আদায় করবা। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। ইসলাম সহজ না কঠিন? হ্যাঁ, দেখছেন ওদিকে বললেন শেষ নামাজ বেতের পড়ো, আর এদিকে বললেন তুমি শেষ হতে পড়ো, তুমি আগে বলো, আগে বলো, আগে বলো, তুমি আগে বলো, রাখবো না, রাখলে কাঁচা হয়ে যাবে। শয়তান আলেমদেরকে ধোঁকা দিবে। কাজে আলেমদেরকে বলবো আপনারা না বেতের নামাজ রাখেন, আগে পড়েন, এই হাদিস আমল করেন, সব হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আপনাদের এখনো বসে আছে, আরো শুনবেন না? বলেন বলেন। এবার দুইটা কথা বলবো, শেষ আর বললে হবে না, শেষ। আপনাদেরকে আমি 2 অবস্থায় রেখে যাব, 2 অবস্থায়। নবীজি আমাদেরকে 2 অবস্থায় রেখে গেছেন। বলেন কয় অবস্থা? কয় অবস্থা? আরো জোরে। এর বাহিরে 3য় নম্বর অবস্থা নাই। নবীজি আমাদেরকে 2 অবস্থায়, সর্বশেষ নবীজির নসিহত 2 অবস্থায় রেখে গেছেন। কয় অবস্থায়? অতএব আমিও সর্বশেষ 2 অবস্থায় রেখে যাচ্ছি। শেষ কথা, সর্বশেষ হাদিস, সবচেয়ে দামি হাদিস। এই হাদিসের নাম উম্মুল হাদিস, উম্মুল আহাদিস, উম্মুস সুন্নাহ। এই হাদিসের নাম হাদিসে জিবরাইল। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম 4টা প্রশ্ন করছেন। 3 নম্বর প্রশ্নটা করব, শেষ। আল্লাহ রাসূল ইহসান কাকে বলে? তারা প্রশ্ন করলেন ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ মুহসিনদের সাথে থাকেন, তাদের কথা শুনেন, তাদের ডাকে সাড়া দেন। অতএব আমরা কি মুহসিন হতে রাজি আছি? শব্দ কি? মুহসিন কি? وإن الله لمع المحسنين إن الله لا يضيع أجر المحسنين মুহসিনদেরকে আল্লাহ তাআলা নষ্ট করেন না। هل جزاء الإحسان إلا الإحسان إن الله لا يضيع أجر المحسنين মুহসিনদেরকে আল্লাহ তাআলা নষ্ট করেন না। তাদের প্রতিটা কাজ, তাদের প্রত্যেকটা কথা, তাদের প্রত্যেকটা হরকতকে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। একটু শুনেন, খালি তো তর্জমা করেন করি আমরা, কিন্তু মন লাগায় শুনি না। আজকে তর্জমা করেন তাদেরকে পড়াই। ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন আল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
মান ইহসান, ইহসান কাকে বলে আপনার উম্মতকে আপনি শোনায় দেন। এই আয়াতের তাফসীর তোমাদের সামনে পেশ করছি। ইহসান কাকে বলে বাবা? ইহসান দুই সূরতকে বলে। এই দুই সূরতের বাইরে 3 নম্বর কোনো অপশন নাই। এই দুই সূরতের যে কোনো একটা যার মধ্যে থাকবে সে হবে মুহসিন, সে আল্লাহর সঙ্গে থাকবে, আল্লাহ তার কথা শুনবে, এবং এই ব্যক্তি যখন মারা যাবে বিনা হিসাবে জান্নাতে যাবে। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুহসিন হতে রাজি কে কে? আচ্ছা, আমার আজকে ওয়াজ করে কি মন থাকবে? হ্যাঁ, এই বাবাজি, আমার মুসল্লি যারা আছেন আপনারা তাকরার করবেন, ঠিক আছে? আর যারা আমার মুসল্লি না, আজকে আমার এখানে যারা ওয়াজ শুনতেছেন আপনারাও বাসায় যা তাকরার করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কার সঙ্গে তাকরার? বিবির সঙ্গে। কার সঙ্গে? আজকে যা স্ত্রীকে শুনাইবেন, হুজুর আজকে এই ওয়াজ করছে। আরে বাবা, আপনার বিবি যদি ওয়াজ করে তা কাম হয়ে যাবো। আপনি ইমাম সাহেবের বিবি সব করছে, জলদি হুজুরে ওয়াজ করে দেন। এই যে বানাইছে বিবি সাহেব, ধাক্কায় বানাইছে আমার কাছে। হ্যাঁ, বিবি সাহেব বলে হুজুর ওয়াজ করতে বুঝলেন। ধন্যবাদ বিবি সাহেবকে, মাশাআল্লাহ। আপনার বিবিকে আল্লাহ পাক সুস্থ এক সন্তান দান করে। এই খুশি বলতে মনে হলো আমার না, আমি বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব খুশি লাগছে। অনেক বিবিরা আছে তার স্বামীদেরকে ধাক্কায় পাঠায় আমার কাছে, জানো দেখছেন ওয়াজ হইতেছে, কিছু আমল শিখে আসে, ভালো লাগে। এই বিবিদেরকে আল্লাহ তাআলা নেককার বিবি বানায় দেন। এরা নেককার, ঠিক কিনা? এই বিবির সঙ্গে তাকরার করবেন যে হুজুর আজকে এই ওয়াজ করছে, পারবেন না ইনশাআল্লাহ? এ বাবা শেষ। हर चीत कर सके नफ्स के पहलवा को, यूं ही हाथ पांव जीने न ढाले। अरे उससे कुश्ती है उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले, कभी वो दबा ले कभी तू दबा ले। নফসের সাথে যুদ্ধ সবসময় করতে হবে। আমি যদি হেরেও যাই চিন্তার কোনো কারণ নাই, আমি আরেকবার যুদ্ধ করে নফসকে পরাজিত করে দেব, ঠিক কিনা? এই ইহসান কাকে বলে? দুটা শব্দ শেষ। মানে ইহসান একটু খেয়াল করে শুনেন। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু। আনতা আনা মাজদারিয়া। আনতা কি? আনে মাজদারিয়া। এই ছাত্র ভাইরা, আনতা আনে মাজদারিয়া। তা'বুদাল শব্দ থেকে তুমি আল্লাহর গোলাম হয়ে থাকো। এবার বলে থাকতে বলো তো, আমি আপনি দুনিয়াতে মেহমান নাকি গোলাম? সবাইকে বলতে হবে মেহমান নাকি গোলাম? আর গোলাম আরো জোরে, গোলাম হতে পারলে মেহমান হওয়া যাবে। আর এই জগতে মেহমান হলে হাসরের ময়দানে গোলাম হইতে হবে। গোলাম থাকবো না মেহমান? আরো জোরে সবাই বলেন আর গোলাম। আনতা আবুদাল্লাহ, আল্লাহর গোলাম হয়ে থাকো, আল্লাহর গোলাম হয়ে থাকো। কাআন্নাকা তারাহু, যেন তুমি তোমার মালিককে দেখতে পাচ্ছ। আমার মালিককে যেন বলছেন আল্লাহকে দেখা যায় না, কিন্তু ভাব তৈরি করো, হ্যাঁ আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ শুনতেছে, আল্লাহ দেখতেছেন। এই ভাব নিয়ে চলো। এর নাম কি? মুশাহাদা। বলেন এর নাম কি? আরেকটা আয়াত তেলাওয়াত করি। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকতারা ইল্লা হুয়া মা'হুম আইনামা কানু সুম্মা ইউনাব্বিহুম বিমা আমিলু ইয়াওমাল কিয়ামাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। তুমি যদি তিনজন থাকো, এই কথা ভাববে না তোমরা তিনজন, চতুর্থ জনকে, পাঁচজন থাকলে ষষ্ঠ নম্বরকে। আরে এর চেয়ে যদি কম হয়, একজন যদি থাকো তুমি একা, লেপ মুড়ি দিয়ে তুমি শুয়ে আছো, মোবাইল টিপতেছো, বেগানা নারী দেখছো,
টয়লেটের মধ্যে ঢুকে তুমি গুনাহ করো, তখন তুমি খেয়াল করো তোমার সঙ্গে আছেন কে, আমাকে কে দেখতেছে। একদম মুশাহাদা, এইভাবে থাকতে হবে। আল্লাহ রাসূল বলেন আমি যদি আল্লাহকে দেখতে পাই, এই ভাবটা না আসে, কমসে কম এই সুরত নিয়ে ইয়াকিন নিয়ে থাকতে হবে আমি যেখানেই থাকি আমাকে দেখেন কে। এটা ছাড়া 3 নম্বর অপশন নাই। যারা যেন দেখতে পাচ্ছি এরা 1 নম্বর মুহসিন, আর যারা এই কথার ইয়াকিন রাখে আমি যেখানেই থাকি আল্লাহ আমার সাথে আছে, এই 2 নম্বর মুহসিন। রাজি আছি? রাজি? हाँ तुम शौक से कॉलेज में पढ़ो, तुम शौक से कॉलेज में पढ़ो, या चरख पे चलो जायज के गुब्बारों में उड़ो, या पार्क में बैठो बस एक सुखन बंदे आजिज़ से रहे यार, अल्लाह को और अपनी हकीकत को न भूलो। কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, কক্সবাজার যাও, যেখানে খুশি সেখানে যাও, 2টো কথা মনে রাখবে। 1 নম্বর তিনি কে, 2 নম্বর তুমি কে। তিনি আমার মালিক, আমি তার গোলাম, আমি আশরাফুল মাখলুকাত। আমার জন্য জান্নাত, আমার জন্য জাহান্নাম। মওলা খুশি জান্নাত, আর মালিক তারা জাহান্নাম। এই কথা স্মরণ রেখে চলতে থাকো, গুনাহ থেকে বাঁচবে। কথা ঠিক তবে ঠিক? এই ছাত্ররা, এরা গুনাহ করো না, সাবধান সাবধান। চোখের গুনাহ করবে না, হাতের গুনাহ করবে না। না তিহুল ইয়াদি মালউন, আরবি বললাম তোমরা বুঝছো না? তিহুল ইয়াদি মালউন, জালালাইন শরীফাইনের 18 নম্বর পারার সূরাতুল মুমিনুন এর তাফসীর হাসিয়ার মধ্যে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, না তিহুল ইয়াদি মালউন, সাবধান। যৌবিক চাহিদা যেভাবে খুশি সেভাবে পুরা করা যাবে না, সাবধান সাবধান। আল্লাহ তাআলা যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন, আমিন। গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শেষ ভালো যার সব ভালো থাক, একটু দোয়া করে যান ভাই।